মঞ্জুর, আমি এখন ধানমন্ডি ৩২ নম্বরে রয়েছে এবং এই ৩২ নম্বরের চিত্র যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে মানুষ জড়ো হচ্ছে। অর্থাৎ জুলাই আগস্টের যে আন্দোলনকারীরা ছিলেন এবং যারা আহতরা ছিলেন, আহতের পরিবার যারা, তারা কিন্তু অবশ্যই এখানে আসছেন। এবং একটি বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু আসলে বুলডোজার আনা হয়েছে দুটি। আমরা গতকাল থেকে শুনছিলাম এবং সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আসলে জানা যাচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে যে এই যেই বুলডোজারটি রয়েছে সেই বুলডোজার আসলে আনা হবে এখানে। তারই কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি, মানে যেই তারা সোশ্যাল প্ল্যাটফর্মে যে ঘোষণা দেওয়া হয়েছিল যে ৩২ নম্বরের যে অবশিষ্ট ভবনটি রয়েছে সেই ভবনটি গুড়িয়ে দেওয়া হবে এবং সেই ভবনে মূলত খেলার মাঠ করা হবে, এমনটি কিন্তু আসলে বলা হয়েছিল। বিভিন্ন মাধ্যম থেকে আসলে এই তথ্যগুলো আমরা পাচ্ছিলাম এবং যারা বুলডোজার নিয়ে এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু কথা বলছেন তারা, দু একজন গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা বুলডোজার দিয়ে পুরো আস্তে যতটুকু আমরা বাকি রেখেছিলাম সেই সময়ে এর ইতিপূর্বে আরেকবার ভাঙ্গার সময় ততটুকু আজকে ধূলিসাৎ করে দিব, মাটিতে একদম মানে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা আমাদের আছে আজকে। আমরা ছাত্র জনতা, আমরা সবাই ছাত্র, আমরা যারা এখানে তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, আমরা কেউ আহত, কেউ শহীদ পরিবার, কেউ জুলাই সম্মুখ সারির যোদ্ধা। আমরা শুনছিলেন যে যারা ছাত্র, আপনার পরিচয়টা যদি আমাদের একটু বলেন। আমি হচ্ছি নাহিদ হাসান, জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটা অর্গানাইজেশন আছে, আমি তার আহ্বায়ক। শুধুমাত্র কি সেই স্মৃতি অর্গানাইজেশনের পক্ষ থেকে কি এটা হচ্ছে যত মানে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল সবার অংশগ্রহণ, ছাত্র জনতার একটা চেষ্টা, তারাই আজকে এটা ইভেন্ট আপনাদের আসলে কি এই বুলডোজার দুটো নিয়ে এসে আপনাদের আজকের চেষ্টাটা কি? আজকে আমরা চেষ্টা করছি, ইতিপূর্বে ৩২-এ আমরা একবার ভেঙেছিলাম কিন্তু এটা শেষ করতে পারিনি। আজকে আমরা চাচ্ছি সেটা একদম মাটিতে মিশিয়ে দিতে, যেন আওয়ামী লীগের এই ৩২ ধানমন্ডি ৩২ আজকের মধ্য দিয়ে যেন এটা নিশ্চিহ্ন হয়ে যায় এবং আমরা এটাকে যেন খেলার মাঠ হিসেবে তৈরি করতে পারি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ ব্যারিকেড দিয়েছে দুপাশে এবং পুলিশ বলছে যে সবাই যাতে আইন মেনে চলে। আপনারা আসলে পুলিশের এই আহ্বানটুকু কতটুকু সাড়া দিবেন? আমরা আমাদের ক্ষোভের জায়গা থেকে এসেছি। আমরা এখানে, আমি ইতিপূর্বে বলেছি, আমরা কেউ জুলাইয়ের যোদ্ধা, কেউ আহত, কেউ শহীদ পরিবার, আবার যারা জুলাইয়ের সম্মুখ সারিতে ছিল এবং অংশগ্রহণ করেছে সবাই এখানে এসেছে। আমরা এখন চাচ্ছি যদি পুলিশ আমাদেরকে না দেয় তাহলে ব্যারিকেড ভেঙে আমরা ভিতরে অবস্থান নিব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন তারা বলছিলেন যে এখানে যারা জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের পরিবার এবং যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আসলে এই বুলডোজার দুটি নিয়ে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুপাশে ৩২-এর দুই পাশে আসলে ব্যারিকেড দিয়েছে। তারা প্রথমে প্রবেশ করার চেষ্টা করেছিল ৩২ নম্বর রোডের ভিতরেই এই বুলডোজার নিয়ে, কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বুলডোজার দুটি যেহেতু মূল সড়কে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই বুলডোজার দুটি সড়কের পাশে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এই বুলডোজার দুটির কারণে যানজট তৈরি হচ্ছে। এবং এখানে আমরা ট্রাফিক পুলিশকে দেখছি তারা কিন্তু আসলে এই বুলডোজারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি যারা এখানে অবস্থান করছেন তারা সবাই স্লোগান দিচ্ছেন এবং শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের তারা দাবি করছেন। এবং আপনি জানেন যে আজকে যে ৩ জন আসামি রয়েছে, আজকে যে রায়ের সেই ৩ জন আসামিরই আসলে সর্বোচ্চ বিচার তারা দাবি করছেন। এবং আমরা হাইকোর্টে আমরা বিভিন্ন আমাদের যারা সহকর্মীরা রয়েছেন তাদের মাধ্যমে আমরা দেখেছি যে যারা আহত যোদ্ধারা রয়েছেন তারা হাইকোর্টে গিয়েছেন। আবার অনেকে দেখছি আমরা অনেক আহত যোদ্ধা তারাও আসলে ৩২ নম্বরের দিকে এসেছেন। এবং একটু আগে আমি একজন যোদ্ধার সাথে, জুলাই যোদ্ধার সাথে কথা বলছিলাম, তিনি পরিচয় দিলেন তিনি জুলাই যোদ্ধা। তিনি বলছিলেন যে ৩২ নম্বর দুবার তারা ভেঙেছেন এবং আজকে তারা এই ৩২ নম্বরের যে অবশিষ্ট ভবনের যে অবশিষ্ট কাঠামো রয়েছে সেই কাঠামোটি তারা ভেঙে দিতে চান এবং তারা সেখানে খেলার মাঠ করতে চান, এমন কথা কিন্তু আসলে বলছে। তবে এই বুলডোজারটি আসলে কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই বিষয়টি একটু জানবো আমি। বুলডোজারের যারা চালক রয়েছেন, বুলডোজারটি আসলে কোথা থেকে এসেছে একটু যদি বলেন আমাদের। আশুলিয়া থেকে। আশুলিয়া, সাভার আশুলিয়া। সাভার আশুলিয়া থেকে তো ওনারা আনছে, ভাড়া নিয়ে এসেছে। যেমনটি শুনলেন যে তারা আসলে এই বুলডোজারটি ভাড়া নিয়ে এসেছে, অর্থাৎ সরকারি বুলডোজার নয়, এটি
সিটি কর্পোরেশনেরও বুলডোজার নাই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বুলডোজারকে ঘিরে একটা এই 32 নম্বরে উৎসুক কিছু জনতা তারা ভিড় করছেন। গণমাধ্যম কর্মীরাও আসলে এই বুলডোজারকে ঘিরে চেষ্টা করছেন যে আসলে এই বুলডোজারটি এখানে কেন উপস্থিত। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে জুলাই যোদ্ধা যারা সামনের সারির যোদ্ধা, অনেক জুলাই যোদ্ধা যারা নেতাকর্মীরা রয়েছেন তারাও এসেছেন এবং তারা গণমাধ্যমের সাথে কথা বলছেন। আমরা একটু এখানে ডিসি মাসুদ এসেছেন, আমি একটু কথা বলতে চাই তার সাথে। একটু যদি মাসুদ ভাই একটু যদি আমাদের সাথে গণমাধ্যমের সাথে যদি একটু কথা বলেন। যেমনটি শুনছিলেন যে এখানে রমনাজনের ডিসি তিনি একটু ছাত্র জনতার সাথে কথা বলছেন, তার পরবর্তীতে হয়তো বা আমাদের সাথে কথা বলবেন যে এই যে কার্যক্রম আসলে কোন পর্যায়ে যাবে, কিংবা এই যেহেতু দুপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে এই দুপাশে ব্যারিকেড কি আসলে খুলে দেওয়া হবে কিনা, কিংবা এই অবস্থায় থাকবে কিনা সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা হচ্ছে। এবং প্রথমেই কিন্তু জুলাই যোদ্ধা যারা এখানে এসেছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। প্রথমে পুলিশি বাধায় এখানে বুলডোজারটি দাঁড় করিয়ে দেওয়া হয় এবং দুপাশেই আসলে পুলিশি ব্যারিকেড। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে মূলত যারা ছাত্ররা রয়েছেন, এবং আমরা ঢাকা কলেজের ছাত্রদের দেখতে পাচ্ছি, বিভিন্ন কলেজের স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু এখানে এসেছেন এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তারা বলছেন সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছেন শেখ হাসিনার। এবং আমরা যদি একটু শোনাতে চাই তাদের স্লোগানগুলো। আপনারা এখানে শত পুলিশও যদি আসেন, এই বিপ্লবী ছাত্র জনতাকে আটকে রাখার সেই ক্ষমতা আপনাদের নাই। এই সেই ক্ষমতা কি সেই পুলিশদের আছে? ওই বিপ্লবীদের গায়ে কি রক্ত আছে? রক্ত লাগলে কি রক্ত দিব? ওই দিয়েছি তো রক্ত,